ওই জায়গায় সাইড করে রাখো। মা বাইকো আছে ভিতরেই। কামলার বাচ্চা কামলা তুই কষ্টটা কি কষ্টটা আরে বাবা। কামলার বাচ্চা কামলা তুই কষ্টটা কি আরে বাবা ও তুই সাইড ছোট করে। আরে বলো এলো খারাপ আছে কি নিয়ে স্যার এদের এত ওজন কি লেগে কি লইছে যে এটার মধ্যে কি নিয়েছে তোর কই দিব ওর বেটা স্যার কইছেন যে দোতলায় আনবেন যে 6 টাকা আনবেন দেখছো শেষ হয় না এই ছেলেটা না বেশি কথা বলে। এই এত কথা বলিস কেন? তোর যতটুকু দায়িত্ব ততটুকু কর না। যা তাড়াতাড়ি পা চালা। ওই তো দোতলা ছয়তলা কি ভিন্ন নিয়ে খাইতে বেটা স্যার কিছু টাকা বাড়াই দেন স্যার ওরে বাবা রে বাবা আসল মতলব যে তোর এটা ভিতরে আছে তুই অনেক কষ্টই নিতেছে এই সমস্ত মানুষদের আর লোক একটা লাগে সুটটা পুষ্কে বাস না হ্যাঁ কেমনে কামলা দেস তুই এরা সবকিছু হচ্ছে টাকা নেওয়ার ধান্দা করে, বুঝো নাই? টাকার জন্য এইসব করতেছে, হাঁটতে পারতেছে না, এইগুলো করতে পারতেছে না, এগুলো পুরোটাই নাটক, বুঝছো? এই বেটা তুই লেবার না হ্যাঁ লেবার 10 তলা 20 তলা উঠে যাবি বিদেশে আর তুই বেটা দোতলা তারস না বেটা স্যার আমার শরীরটা না ভালো না বেশি শোল বড় দল বাড়ি শুনে কামাই তো বাড়ি শুনে আমি নিয়ে নিতাম হাজির কোথায় জানি অনেক গরম। আরে বাবা তুই আইছো ভালো আছো বাবা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। জি ভালো আছি। আয়। যাও ভিতরে যাও। কই দেখুন খালা ওই পাশে রাখো রাখো। ওই জায়গায় সাইড করে রাখো। মা বাইকো আছে ভিতরেই। কামলার বাচ্চা কামলা তুই কষ্টটা কি কষ্টটা কি আরে বাবা। কামলার বাচ্চা কামলা তুই কষ্টটা কি তিনির বাচ্চা আরে বাবা ও তুই সাইড ছোট করে। আরে বলো তুই জানো সেখানে আমার কত দামি দামি জিনিসপত্র ছিল, তুই টাকার দিকে কি করবো? মা ও ইচ্ছা করে ফালা। ঠিক আছে ওরে, ওই জায়গায় আমার কত দামি দামি কাছের জিনিসপত্র রয়েছে আর ওগুলো দাম জানে, ওগুলো দাম জানে। তুমি কইতে তো না কি এমন করছিস না? সব ভেঙে গেছে। এই কামলার বাচ্চা কামলা এই হকিনির বাচ্চা হকিনি আমার জিনিসপত্র যে ভেঙে গেল, এগুলোর দাম কে দিবি? তুই দিবি? তুই দিবি? এই হকিনির বাচ্চা বাবা, ও কামলার বাচ্চা দেখে কামলা ইচ্ছা করে হ্যাঁ ফালায়। তোমার তো দামি জিনিসগুলো সব ভেঙে বলাইলি এই কি হয়েছে তোর? মারতেছিস কি লিগা? এই বাবা ওঠো ওঠো ওঠো। আব্বু আপনি জানেন না ও কি একটা কাণ্ড করছে? কি করছে? আমার মন ছাড়া আমার এই কি মন চায়? কি মন চায়? কি করছে তুমি জানো কি করছে? ব্যাংক ডাকাতি করছে? গাড়ির থেকে নামার পর থেকে আমার বিরক্ত কথা আছে আমি ওরা নিমুন ওরা দেখা যায় কেমন দেখছে রোগা সোগা কি একটা অবস্থা হ্যাঁ মনে হচ্ছে 7 দিন ধরে না খেয়ে দিয়েছে ওরা আমি নিমু না আমি আরেক লোক ভাও করতেছিলাম যে আমার এই বিটকেসটা 6 তলা উঠাই দিব ওই দৌড়ে আইছে ওই দৌড়ে সাহেব আমার দান আমি উঠাই দিব আমি কইছি তুই পারবি না এটা ভারী ওই লওয়ার পরে কয়টার মধ্যে কি বলছেন এটা তো ভারী গা আমি পারি না হয় এমন এমন কাঁপাইতেছে হ্যাঁ বুড়ো মানুষের দাঁতের মতো খালি কাঁপাইতেছে এটা মাথায় লওয়ার পরে যা কোনো রকম আইছে সিঁড়ির মধ্যে কয় কি কইছেন 2 তলা 6 তলা উঠে দেন আমার টাকা বাড়াই দিব হ্যাঁ না আহার পরে বুঝে দিছে ফেলা এটার মধ্যে কত কত দামি দামি আসবাবপত্র আনছি বিদেশ থেকে অস্ত মনে সব জিনিস ভেঙে ফেলাই সব জিনিস নষ্ট করে এই তোনের বাচ্চা আটটা আছে না এটা কাটতেলাম একদম কাটতেলাম বেয়াদব জানে কোথাকার। আব্বু আপনি আপনার ছেলেকে কেন বকতেছেন? চুপ থাকো তুমি চুপ থাকো। এই ছোট লোকের বাচ্চার জন্য আপনি আপনার ছেলেকে বকতেছেন? আচ্ছা জানেন আপনি ওইখানে কত টাকার জিনিসপত্র আছে? এগুলো কি ওই দাম দিব? কত টাকার? 50 কোটি 100 কোটি টাকা 2 লাখ টাকার জিনিসপত্র এখানে। এই ফকিনির বাচ্চা না খালি এই! বাইরে আসনা বাইরে আসনা বাইরে আসনা চুপ একদম চুপ বেয়াদব জানি কোথাকার। ঠিক আছে এদিকে এসো বাবা ঠিক আছে কি হয়েছে বলো তো কি হয়েছে কি ঘটনা কি তুই ফালাই দিলে কেন? কাকা আজকে 3 দিন ধরে না আমার অনেক জ্বর ওষুধ খাওয়াই টাকা নাই আমার মা অসুস্থ বাসায় এর লেগে কাজে বেরিয়েছি জ্বরে আর টিকতে পারতেছি না এর লেগে সাহেবের লাগেজটা লইছিলাম যদি কয়টা টাকা পাইতাম নিজেরটা ওষুধ খাইতে পারতাম এর লেগে মাথাটা শক করতেছি তো লাগেজটা পড়ে গেছে কি রে এই শয়তানের বাচ্চা এই শয়তানের বাচ্চা তুই মরবি দূরে যা মরস তুই আমার হানে এমন লিখি লিগা হ্যাঁ তুই অসুস্থ তুই আমার লাগে লইয়া লিখি লিগা আমি আরেকজন নিয়ে যাব তুই লিখি লিগা এই ফকিনির বাচ্চা ফকিরের বাচ্চা ওই ফকিরের বাচ্চা শয়তান বাচ্চা ওই ফকিরের বাচ্চা ফকিরের বাচ্চা তুই তুই ফকিরের বাচ্চা আমি দেখলাম যে স্যার তুমি মিথ্যা কথা বলো নাই শরীরের ভিতরে জ্বরে গাড়া পুড়ে যেতেছে কিরে
কি আব্বা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি এত বছর পর বিদেশ থেকে আইছি, হ্যাঁ তুমি কোনটা আমার লাগে দুইটা কথা কবে না, তুমি আমার এই ফকিন্নির জন্য আমার গায়ে হাতে দাও তুমি। তোর যখন বাইরে তোর ভাগ্য বাবা রে বাবা রে বাবা, এত বছর পর পোলায় আমার আইছে কোলনে নাচমু, হ্যাঁ নাচমু। এই ব্যবহার আচরণ এরকম হয়েছে কেন তোর, এরকম হয়েছে কেন? আমি একটা জিনিস বুঝতেছি না, আমি কিছুতেই, হ্যাঁ আমি তো বুঝতেছি না, তুমি কি আমার বাপ না ওর বাপ? ওর গায়ে জ্বর থাকুক, ওর মরে থাক, নাহলে ওর কলে রাখ, তাতে আমার কি যায়? আমার জিনিস ফলাইছে, আমি ওরে মারছি। ও মানি ও ময়রা যাক, মানি ও ময়রা যাক, যাও তোর জিনিস ভালো দিছে তুই মাইরা দিছস একটু কি? হায় রে মানুষ, কি রে টাকা হয়ে গেছে? মাগনা মাগনা আনছি, এই চুপ! ওর টাকা দিব না, ফকিন্নির বাচ্চারা টাকা দিব না, হ্যাঁ ওর 150 টাকার কামলা, ওই যে আমার 1.5 লাখ টাকার জিনিস নষ্ট করছে। 1.5 লাখ টাকা? আবার কিছু কইতেছ না? এই এমন করে না তো, এনে বাবা এই সর তুই সর তুই সর। পোলারা কত বছর পর আইছে। ও কত বছর পর আইছে পোলালে কোলে না আসো, হ্যাঁ পোলা কি কেমন করতেছে? এই ছেলেটার জ্বর, অসুস্থ মানুষ, গরিব মানুষ, ইচ্ছা করে বলাইছে? ইচ্ছা করে বলাইছে? এই মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয় ইচ্ছা করে করে কেউ? ইচ্ছা করে করে? আব্বা হ্যাঁ? ইচ্ছা করেই করছে। ইচ্ছা করে করছে, ইচ্ছা করে করছে। শয়তানের বাচ্চা আবার তারামি করে গেছে, আবার তারামি করে, আবার তারামি করে। আপনি কিন্তু এই গরিব ছোট লোকের সামনে আপনার ছেলেকে অপমান করছেন। বৌমা তুমি আর বৌমা, তুমি যার মেয়ে হইতা না, ঠাস ঠাস করে দিলে চটকানা লাগাই দিত। দেখছো তোমার বাপ কি বলে? চুপ! বেয়াদব জানো কোথাকার, তুমি- একদম জামার মতো হইছে। কি বলবো? বলবো না? কি বলবো? এই কি বলবো? এটা এখন আমার বাড়ি, এটা এখন আমার বাড়ি। এই এই যে টাকা গরম দেয়াস, প্রবাস থেকে আইছি, তোর বিদেশ পাঠাইছি কে? তোর এই বাপে পাঠাইছে, এই বাপে পাঠাইছে। এই বাড়িটা এখন আমার, এখন আমার। বাবারে বাবা, কথা কথা ফকিরনি, কথা কথা ফকিরনি। তুই কি, তুই কি কোন জায়গার জমিদার? হ্যাঁ শোনো, এত সিলি না করে আর তুমি টাকা কিন্তু- দিয়ে বিদায় এই চুপ থাকো। আব্বা, তুমি কিন্তু একটা পুলিশ সামনে আমার অপমান করলা তুমি। অপমান না, আর তোমার সাথে তো জুতো পিন্ধাই নাই, জুতা দিয়ে তোর বাইরান দরকার ছিল। তুই আমার ছেলে হয়েছে কি হয়েছে? তুই আমার ছেলে হয়েছে কি হয়েছে? তুই অপমান করবি, অন্যায় করবি, এটাকে আমি চোখ বুঝে সহ্য করবো? হ্যাঁ সাহেব থাক। ধরো, এই একটা গরিব মানুষ, ও তো এমনি গরিব দিকে তো কাজ করতেছে। হ্যাঁ মানুষ কাকে বলে? হ্যাঁ মানুষ কাকে বলে? যার ভিতরে মানবতা আছে, ইনসাফ আছে। তোর ভিতরে কি আছে? তোর ভিতরে কি আছে? তোর ভিতরে আছে না অহংকার দিয়ে, টাকা বুড়ি দিয়ে ভরা। এই ও অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ। কি ভালো হয়েছে রে? কি আনছস? 2 লাখ টাকার জিনিস আনছস, ইচ্ছা করে ভালো নাই। অসুস্থ মানুষ, তোর তো দরকার ছিল ওকে উঠানো, উঠে থাক ভাই, যাওয়ার হয়েছে। তুমি ইচ্ছা করে করেন অ্যাক্সিডেন্ট। আর তুই কি বললি? ওর লাইট থাইলি, হ্যাঁ থাবড়াইলি, উষ্টা দিলি, ফকিনির বাচ্চা কইলি। কিরে এত অহংকার কেন? এত অহংকার কেন? আব্বা তুমি বুঝবা না, বইয়া বইয়া খাও তো বলার কামাই, আর মসজিদে যা নামাজ পড়ো আর সাল্লাল্লাহ পড়ো, তুমি এগুলো বুঝবা না। কষ্টের কামাই আমার, কষ্টের টাকার জিনিস। আমি সল্লাল্লাহ পরি আর খাই, সল্লাল্লাহ পরি খাই, স্যার সল্লাল্লাহ পরি খাই। তুই কি খাইছস? টেয়া তো কাম আছে 5 বছর, 5 বছর বাড়াইলি। হ্যাঁ এই যে এত বড় পাটা করছি, বড় হইছস, কে করছে? তোর এই বাপে করছে, এই বাপে কামাই করে খাওয়াইছে। আমার টাকা দিয়ে লেখাপড়া করছস, আমার টাকা দিয়ে প্রবাস গেছস। হ্যাঁ আবার আবার বলে বুঝছো? এই কারণে বুঝলাম বাইতাম না। আমি তো জানি আমার বাপের স্বভাব হয়েছে এইগুলা, বুঝছো না? বাইরে তো- ফকিন্নি ফকিন্নি লেগে ই লাগে। এই তুই বাইরে মারতে বাইরে। কাকা কাকা থাক, আমার ভুল হয়েছে সাহেব, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি না, আসলে আমি অসুস্থ তো, মাথা ঘুরে এই তুমি দাঁড়াও, এই টাকা দে। না কাকা একটা করে দিব না, কোনো টাকা পাইবো না। লাখ লাখ টাকার জিনিস নষ্ট করছে, ও 1 টাকা পাইবো না। টাকা পাইবো না? এদিকে আসো, টাকা লাগবে না কাকা। তুমি এটা লয়ে যাও, এটা যা আছে লয়ে যাও তুমি। না কাকা আমি এই আমি তোমার বলছি না, এটা তুমি লয়ে যাও। আমি গরিব হয়েছি আরে কাকা। এত সিলি না করে তুমি টাকা দিয়ে আর বিদায় করো। কে? আমি আনছি, আমি আনছি টাকা। ওই দিব, ওর ঘরে দিব, ওর বাপে দিব টাকা। এই টাকা দে। হ্যাঁ টাকা দিব, আমার জিনিস যেরকম অক্ষত ছিল অক্ষত করে তো করে টাকা দিব আমি। ও আমার জিনিস ক্ষতি হচ্ছে, আমি কেন টাকা দিব? স্যার। ও উল্টা আমার ক্ষতিপূরণ দিব। তুই টেয়া দিবি না? কইছি না তোর বাপে দিব, টেয়া দে। এই যে ছোটকালে মায়ের মনে আছে? হ্যাঁ আমার ব্যাপার কিন্তু জানোস, আমার শেষার ব্যাপার কিন্তু জানোস, কেমন শেষা দেই। বুড়ো যদি বুঝিস না, আজ আমার গায়ে শক্তি নাই। অন তোর মতো 2টা পাড়ার বাইরে আনার ক্ষমতা আমার চলে আসে। টাকা দে, টাকা দে। শোন, খালি আমার বাপের দিকে বাইচে গেলি, এলে বুঝছো তোর যে কি করতাম আমি। দাও টাকাটা দাও। বাবার কি করতাম আমি? প্রধানমন্ত্রীর সব আত্মীয় হয়ে পড়ছে। হে এই টাকা পাইছস? মাপচা। তুমি কিন্তু তখন অতিরিক্ত কথা আছো তুমি। মাপ চাইতে কইছে, মাপচা, আরে কি করে? মাপচা। টাকা মাফ চাওয়া লাগবে না। এই তুমি দাঁড়াও, মাপচা, মাপচা। ওর মতো কুলির কাছে আমি ভাবছাম। মাপচাবি না? মাপচা নিচে বল, আরে কি নিচে বল, নিচে বল। করতাছ তুমি? মাপচা। এই লাই দিবা না, ওর কাছে মাপ। একদম চুপ থাকো। মাপচা,
তোমার ভুল হয়েছে। নাইলে আছে না তোরে তোর বউরে এই বাসা থেকে লাথি বের করে দেবো, একদম বের করে দেবো। রাস্তা আছে না, এই যে গরম দিয়ে আসবো বাসা গিয়া 5 বছর পর টাকা কামাইয়া, এরপর গরম আছে না, একদম পানি হয়ে যাবো গা, পানি হয়ে যাবো গা। কি করবি, বাড়ি থাকবি নাকি বেরোবি? যদি মাপ চাস তাহলে আমার বাড়ি থাকতে পারবি, আর যদি না চাইতাম না তাহলে বাইরা, গেট খোলা আছে। থাক কাকা, মশলা এই তুমি চুপ থাকো, চাস না গেলে গিয়ে মাপ, এই মাপ চাও। কি বলতেছেন আপনি? আমি মাপ চাইবো এই ছোট লোকটার কাছে? মাপ চাইতে জীবনেও হইব। না। ছোট লোক, ও ছোট লোক হইলেও মানুষ, ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ। এই মাপ চা। এই তোরা থাপড়া দিছি, মাফ করে দিস। এটা কেমন তোর কথা বললি? এটা মাপের সিস্টেম হইলো? হ্যাঁ কিরে, সুন্দর মতো চা। টাকা আর লাগবে না, আমি মাফ করে দিই স্যার আপনারে, আমি চলে যাই। বেয়াদব জানি কথা। আচ্ছা ঠিক আছে, শোনো, ঠিক মতো ওষুধ কিনে খাইও যাও। ঠিক আছে। এই জায়গায় কিরে, এই যে কাজটা করলি, এটা ঠিক হয়েছে? হ্যাঁ, আজ যদি ওর জায়গায় তুই থাকতি না, তুই যদি থাকতি, তুই যদি করলি হইতি, আর ও যদি তোর জায়গায় থাকতো, তাহলে বুঝতে পারতি যে ওর কেমন লাগছে, তোর কেমন লাগতেছে। বুঝছাস? শুধু তুই না তো, তোর মতো এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা টাকার গরমে কিছু মানুষকে মানুষ মনে করে না, রিক্সাওয়ালাকে মানুষ মনে করে না, ঠেলা গেলের মানুষ মনে করে না, কুড়িদের মানুষ মনে করে না। কেন কেন? তোর শরীর কাটলে যে রক্ত বেরিব, ওর শরীর কাটলে সেই রক্ত বেরিব। ওর 2টা চোখ, তোর 2টা চোখ, ওর 2টা হাত, তোর 2টা হাত, ওর ভিতরে যা যা আছে তোর ভিতরে তা তা আছে। কারণ কি জানোস? পার্থক্য হইলেই তোর টাকা আছে আর টাকা নেই। এই এই কিন্তু টাকা হইলে কি মানুষের সাথে এরকম আচরণ করে কেউ? হ্যাঁ, শোনো মা, আইছিলাম তোমার মতো একটা দেওয়া হয়ে গেছে গা, একটা কুলির সামনে আমার গায়ে হাত তুললো। হ্যাঁ, আমার কুলির কাছ থেকে আমার মাপচা হইলো। আমি এখন আমার শ্বশুর বাড়ি যাওয়ার মেয়ে, চলো। কি কও বাবা, না কোনো যাওয়া লাগবে না, তুমি যাও তুমি। এই চুপ থাক, যাক, শ্বশুর বাড়ি যাইব না? শোনো, ওইটা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন, 1 মাস 2 মাস 3 মাস 3 মাস 1 বছর 2 বছর, তারপরে মাথা তো অপমান করছে, এমন অপমান করবো এই মুখ আছে না কারো দেখাইতে পারবি না। যা আই চল। যা। চলো তো। তোমাকে আমি আগেই বলছিলাম যে এখানে আসার কোনো দরকার নেই। তুমি আসো। ব্ল্যাকে নিয়ে আসো। বাবা যাইস না তোরা। এই তোর যাইতে মন চাইলে তুই যা। মা, যে সন্তান, এইখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। আইছিলাম তোমার লাগে থাকবো 1 মাস, এবার তো আবার প্রবাস যাবো। এইখানে থাকার মতো পরিবেশ নেই। ওকিন্নি ফকিন্নির কাছে আমার মাপ চাইতে হইবো। আমি প্রবাস করে আইছি, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা কামাই, আমি ওকিন্নি ফকিন্নির কাছে আমি মাপ চাবো। এই কিছুটাকে বললি যে থাকার পরিবেশ নাই, এইখানে লোক থাকে না। হ্যাঁ, আসলে ঠিক, তোর যে আচরণ, তুই যে ব্যবহার করস, এখানে এই ধরনের লোক থাকে না। এই বাসা আছে না, ভদ্রলোক থাকে, যাদের ব্যবহার সুন্দর, কথা সুন্দর, আচরণ সুন্দর, চলাফেরা সুন্দর। যা যা। আসো, চলো। আম্মা গেলাম গা, ভালো থাকবে। লাগেজ নাও। এটা থাক, ওনা বলে কিছু আসবাবপত্র আনছিলাম, থাকবে। লাগবো না, এই লয়ে যা, শ্বশুর বাড়ি লয়ে যা। তো শাশুড়ি দিস, তো শ্বশুরে দিস, তোর মতো ছেলের কোনো কিছু আমার লাগবে না। আল্লাহ আমার কম দেয় নাই, বাইরে তুই। লও, নিয়ে চলো। আসল কথা জানোস, আল্লাহ বুঝেই সব কিছু করে। তুই যেমন তোর আল্লাহ দিস এরকম। তুমি কি এখানে বুঝছস না? বাইরে। আসো। বাইরে। তো সব তুমি ক্যাশটা কি ঠিক করলা? পোলারে কত বছর পড়াইছি। নাকি তোর যাওয়ার ইচ্ছা আছে নি? তাহলে জাগা, শ্বশুরবাড়ি যা, পোলা শ্বশুরবাড়ি গিয়া ওই যে বৌমার বাপের লাগে হাঙ্গা পাকা, যা যা। যত ফাও কথা। শয়তান জানি কোথাকার।